বাচ্চারা, জি চাচা, আজ আমার বড় ভাই বেঁচে থাকতো তাহলে কতই ভালো হতো। তোমরা তো অনেক ছোট, কিভাবে এই ক্ষেত করবা? ভাবতেছিলাম চলো মিলে ক্ষেত করি। না চাচা, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ ক্ষেত করতে পারবো। যদি আমরা কিছু না বুঝি তাহলে আপনার থেকে জেনে নিব। ঠিক আছে, সমস্যা নেই, আমার তো বলা ফরজ ছিল, এখন বাকিটা তোমাদের ইচ্ছা। বোন, চাচা তো একদিন আমাদের খোঁজ খবর নেয় না, তাহলে আজকে এভাবে দৌড়দি হয়ে গেল কি করে? চাচার মতলব ভালো করে জানি, তাই তো মানা করে দিছি। হ্যাঁ বোন, ঠিক বলেছো তুমি। আরে এটা কি 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমার গাছের মধ্যে একটা আমও আসে নাই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। বোন, দেখছো আমাদের গাছে কত আম এসেছে? হ্যাঁ দেখছি তো, আগামীকাল গাছ থেকে আম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবো, অনেক টাকা লাভ হবে ইনশাল্লাহ। হ্যাঁ বোন, এখন চলো বাসায় যাই। আরে ওদের কাছে এত আম কি করে আসলো? দাঁড়া, দেখাচ্ছি মজা, একটা কিছু করতে হবে আমার। বোন দেখো, কেউ আমাদের আম গাছটি জ্বালিয়ে দিয়েছে, আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ ভাই, অনেক বড় ক্ষতি হয়ে গেল। বোন, আমার তো মনে হচ্ছে এই কাজটা চাচাই করেছে। হ্যাঁ, তিনি মনে হয় করেছে এই খারাপ কাজটি। তো চলো বোন, পুলিশ স্টেশন গিয়ে ওনার এফআইআর করে আসি। না ছোট, তিনি আমাদের আপনজন, আমরা তার সাথে এরকম করতে পারি না। আর আমাদের কাছে তো কোনো প্রমাণও নাই এই কাজটা উনি করেছেন। তো বোন, আমরা কি করব? আমরা তো বরবাদ হয়ে গেলাম। ভাই, আল্লাহ কোনো না কোনো ফয়সালা করবে, চিন্তা করো না, চলো ঘরে যাই। এই 2 বিঘা জমি আপনার, আর ওই 1.5 বিঘা জমি আপনার বড় ভাইয়ের। ঠিক আছে উকিল সাহেব। ওই বাচ্চা দুইটা কান্না করতেছে কেন? ওই বেচারা বাচ্চাদের আম বাগান পড়ে গেছে, কিন্তু তাদের বাগান তো জলেইনি, তাদের বাগানে তো অনেক আম এসেছে। দাঁড়ান, আসতেছি। আরে বাচ্চারা, আমি তো মাত্র জানতে পারলাম তোমাদের বাগান নাকি জ্বলে গেছে। হ্যাঁ চাচা, কে জানে আমাদের বাগান আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ বাচ্চারা, আমারও খুব খারাপ লাগতেছে। আরে তোমরা কাঁদো কেন? আরে উকিল সাহেব, আমার বাতিজির বাগান চলে গেছে। আরে তাদের না, বাগান তো আপনার জ্বলেছে। আরে না উকিল সাহেব, ওই মেন রোডের পাশের বাগানটা জ্বলেছে, ওটা ওদের। আরে হ্যাঁ, ওই মেন রোডের পাশের বাগটাই তোমার। উকিল সাহেব, যবে থেকে আমাদের বাবা মারা গেছে তখন থেকে বুঝতে পারতেছি না কোনটা আমাদের জমি আর কোনটা চাচার জমি। আরে সমস্যা নাই, জমির 2টা ভাগ করেছি আমি, আর রোডের পাশেরটা হইতেছে আপনার, আর ওইগুলো হচ্ছে বাচ্চাদের। কি? আমার তো সব শেষ হয়ে গেল, আমি নিজের হাতে আমার বাগান আগুন জ্বালিয়ে দিলাম। আমি জানতাম চাচা আপনি এই কাজটা করেছেন। আল্লাহ সব দেখেন চাচা, যেই গর্ত আমাদের জন্য আপনি করেছিলেন, আজকে দেখেন সেই গর্তে আপনি নিজেই পড়ে গেছেন। বন্ধুরা, মানুষের ক্ষতি করে কখনো নিজে সুখী হওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন।